ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ না, তাই ভালোবাসার মানুষের জন্য আজকের এই সুন্দর একটি রেসিপি। তো আমি আজকের রেসিপিটির জন্য এখানে ময়দা নিচ্ছি লবণ সামান্য পরিমাণে এবং চিনিও দিচ্ছি সামান্য পরিমাণে। একটুখানি তেল দিয়ে আমরা সুন্দর মতো একটা ডো তৈরি করব। একদিকে আমরা চাটনি তৈরি করছি, দিচ্ছি রসুন কোয়া, একটা বড় লাল লঙ্কা এবং এখানে পুদিনা পাতার চাটনি করব, দিচ্ছি দুটো লেবু পাতা। আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি একটুখানি লবণ দিয়ে সুন্দরভাবে একটা খাট্টা মিঠা চাটনি তৈরি করে নেব। এখানে আমচুর পাউডারটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এদিকে ডোটাকে দিয়ে আমরা খুব বড় পরিমাণে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা অনেক বড় হতে হবে, যেন এখান থেকেই আমি ছোট ছোট সাইজের লিচি কেটে নিতে পারি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি খুব সুন্দর করে ছোট ছোট করে একটি গ্লাস দিয়ে ছোট করে লিচি তৈরি করে নিলাম। লিচিগুলোর জন্য সবগুলোই সমান মাপের হয়ে থাকে, তাহলে ফ্লাওয়ারটা অনেক সুন্দর হবে। একটি পিছনে আরেকটি এমন করে ফ্লাওয়ার তৈরি করার জন্য বসিয়ে দেব এবং মাঝ বরাবর সেই চাটনিটা লাগিয়ে দেব। দিচ্ছি এখানে টমেটো সসটাও আমি আমার ঘরেই করেছি। এখন সেই টমেটো সসটা আমি এখানে ব্যবহার করছি। এক সাইডে একটুখানি জল লাগিয়ে দিচ্ছি, যেন এটা ফোল্ড করে দিলে আর খুলে না আসে, আঠার মতো লেগে যায়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে মুড়িয়ে নেব। হাত দিয়ে ধীরে ধীরে আমরা এই ফ্লাওয়ারটাকে মুড়িয়ে নেব। ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। ভালোবাসার মানুষের জন্য এমন একটা রেসিপি তৈরি করা যায়। তো আমাদের ফ্লাওয়ারটা হয়ে গিয়েছে, সব ফ্লাওয়ারগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সুন্দর মতো করে তেল দিয়ে দেব। তেলটাকে আমরা খুব বেশি গরম করব না, হালকা আছে। যখন একটুখানি গরম হবে তখনই আমরা ফ্লাওয়ারগুলোকে দিয়ে দেব এবং এটা আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভাজার চেষ্টা করব না, নইলে ফ্লাওয়ারের যে পাপড়িগুলো আছে সব এবড়ো থেবড়ো হয়ে যাবে। যার কারণে একটা স্পুন দিয়ে আমরা এভাবে গরম তেলটাকে উপরে দিয়ে দিয়ে ফ্লাওয়ারগুলো ব্রাউন কালার করে নেব। কালারটা যখন ঠিক এমন লালচে লালচে হয়ে আসবে, আমরা আমাদের মতো করে ডেকোরেশন করে তুলে নেব। তো বন্ধুরা, ভালোবাসার মানুষের জন্য এই ধরনের একটি রেসিপি কেমন হয় বলুন তো। আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশেই থাকবেন।